হ্যালো বন্ধুরা, আপনাদেরকে জানাই অন্তরের আন্তরিক এবং ভালোবাসা। ঈদ মুবারক। আপনাদের সামনে আজকে আমি খুব সুন্দর একটি নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম প্রবাস। এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। নাটকটি খুব সুন্দর হতে চলেছে। নাটকে প্রচুর অ্যাক্টর আছে। তো চলুন আমরা দেখে নেব নাটকে কে কে আছে। লেটস গো। কই আমার শালা বাবু কই? ভালো আছো তো বাপ? হ্যাঁ মা ভালো আছি। এই প্রবাস জীবনটা কেমন সেটা আপনারা এই নাটকে দেখতে পাবেন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যাও বাপ, ঘরে উঠে বসো। টনি তার নিজের বাগান আছে, আর সেই বাগান থেকেই লিচু, তাল সব সাইকেল ভর্তি করে তার শ্বশুর বাড়িতে এনেছে। এখানে আগুনের ক্যারেক্টারটা কেমন, আগুন কি ক্যারেক্টারে অভিনয় করেছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। লেটস গো। বাবা সাইকেল সাজিয়ে চলে এসেছেন যে, এত কিছু আসার কি দরকার? কি লাইছি তাই? প্রবাস নাটকের মেন ক্যারেক্টার আছে টনি, সালমা, আগুন, প্রিয়া, মায়া, সাল্লু ভাই, শাকিল ও আরো অনেকে। নাটকটি কিন্তু খুব সুন্দর হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। লিচুগুলো তো খুব সুন্দর। কত করে নিল? ভালো লাগছে। কবে নিবি? কিনবো কেন? কত তুই যে 50,000 টাকা পাঠালি, ওইটা দিয়ে বাগান লিছিস যে? আগুনের জীবনটা প্রবাসী জীবন। সে বাড়ির বাইরেই থাকে, আর সে কিছুদিনের জন্য বাড়িতে বেড়াতে এসেছে। এই বাড়ির দায় দায়িত্ব সবকিছু কিন্তু আগুনের হাতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। প্রবাসী জীবন কেমন সেটা আপনারা এই নাটকে পেয়ে যাবেন। আগুন নিতে এসেছে সালমাকে। সালমার সঙ্গে আগুনের কি কথা হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ইলাস্টার তো কম করনি। টোটো পছন্দ বলে? ওই তো টোটো ওরা যাচ্ছে না। সালমা আগুনের জন্য দাঁড়িয়ে আছে। আগুনের সঙ্গে আগুনদের বাড়িতে যাবে। আগুন তো বাড়িতে থাকে না, সে বাড়ির বাইরেই থাকে। তার জীবন প্রবাসী জীবন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই রাজা, তুই কবে বাড়ি এসেছিস? এই তো আজকে সকালে। ভালো আছি। হ্যাঁ ভালো আছি। আগুন সালমাকে নিতে এসেছে। সেখানে আমরা কাকে দেখলাম? সাথীকে। সাথী টোটো থেকে নেমে এসে আগুনের সঙ্গে কথা বলছে। তো চলুন আমরা দেখে নেব সাথীর সঙ্গে আগুনের কি কথা হয় সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই রিঙ্কি, তাড়াতাড়ি আয়, টোটো ছেড়ে দিবে। আগুনের সঙ্গে যখন সাথী কথা বলছিল তখন কিন্তু সালমার মুখটা দেখার মতো ছিল, কারণ সে প্রচণ্ড রেগে যাচ্ছে। কেন? কারণ তার সঙ্গে যে বিয়ে ঠিক হয়েছে, এই কারণেই সালমা রেগে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এরপরে কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আসছি। এই রাজা, তোর নাম্বারটা দে তো, তোর সাথে আমার অনেক কথা আছে। আগুন সাথীর সঙ্গে কথা বলছিল, তাতেই কিন্তু সালমা প্রচণ্ড রেগেছিল। এখন আগুনের সঙ্গে যে সাথী নাম্বার চাইলো, এবার কি ঘটবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। রাতে ফোন করব। আগুন সাথীকে যে নাম্বার দিল, সেই নাম্বার দেওয়ার পরেই কিন্তু সাথী আগুনকে কি বললো যে আমি রাত্রে ফোন করব। আর এটা শুনে কিন্তু সালমা আর সহ্য করতে পারছে না। এখন সালমা কি আগুনদের বাড়িতে যাবে? আগুন কি সালমাকে নিয়ে যেতে পারবে? তো চলুন সেটা দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওতে। লেটস গো। কি ওটা? বান্ধবী, একসঙ্গে পড়াশোনা করতাম। এখন তো আর পড়েন না। ও আপনার নাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগুনের সঙ্গে সালমার যে ঝামেলাটা, সেটা কত দূর এগোবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমার সাথেও তো হাজার হাজার ছেলে নাম্বার চাই, প্রপোজ করে। কই, আমি তো অ্যাকসেপ্ট করিনি। কেন করবা? এখনই তো প্রেম করার বয়স। টনি, সালমা, আগুন, সাল্লু ভাই এরা খুব সুন্দর অ্যাক্টার। এদের অ্যাক্টিং খুবই সুন্দর হয়। প্রতিটা নাটক খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব এখানে টনির যে রোল, সে রোলে সে কেমন অভিনয় করে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আসি বৌমা। এইটা রাজাকে দাও, নরম হবে। লেভেলের অ্যাক্টার। সে লুঙ্গি পরে, সেন্ডু গেঞ্জি পরে যেভাবে তাল কাটছে, সত্যি অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই,
টনি একটা সাধারণ ঘরের মানুষ, তার বাগান থেকে তাল লিচু সব কিছু শ্বশুর বাড়িতে নিয়ে এসেছিল, আর সেখানে তাল কেটে কেটে সবাইকে খাওয়াচ্ছে। এই তাল কাটতে কাটতে মায়াকে টনি কি ইশারা করলো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। তালসারগুলো কিন্তু খেতে ভালো, খুব মিষ্টি। এই গরমে অত বেশি খাসনি, পেট খারাপ করবে। আগুন একটা ঠিকাদার, আগুন বাড়ির বাইরেই বেশিরভাগ থাকে, সে কিছুদিনের জন্য বাড়িতে বেড়াতে এসেছে, আর এই বাড়ির দায়িত্ব সব কিছু কিন্তু আগুনের হাতে। আগুনের বড় ভাই আমাদের সেই সাল্লু ভাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভাই, তোর হাতে কোন টাকা পয়সা আছে? কেন? তোর ভাই একটা মোটরসাইকেল নেবো বলছে। টনি মায়াকে যে ইশারাটা করলো সেই ইশারাটাই কি পেলাম, যে একটা মোটরসাইকেল দরকার, সেটা কিন্তু মায়া আগুনকে বলল, আর সেখানে আগুনের মা শুনে একটু রেগে গেল। তো চলুন আমরা দেখে নেব টনির কি মোটরসাইকেল কেনা হবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওসব মোটরসাইকেল দিতে হবে না, বিদে মোটরসাইকেল দিইনি নাকি? 2 মাসের মধ্যে নতুন গাড়িটা বেচে দে, টাকাগুলো সব নষ্ট করলি। মোটরসাইকেলের কথা শুনে আগুনের মা কিন্তু খেপে গেল, কারণ বিয়েতে যে মোটরসাইকেলটা দিয়েছে সেই মোটরসাইকেল বেচে টাকা পয়সা সব শেষ করে ফেলেছে টনি। এখন টনি মুখ ফুটে আর কিছু বলতে পারছে না, এই কারণে যে সে অপমান হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নেব টনির কি মোটরসাইকেল কেনা হবে, আগুন কি টনিকে মোটরসাইকেল কিনে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। পরে না, আজকে গাড়ি নিতে হবে। চুপ করেন তো, জানো ঠেন গোসল করলেন গা, গাড়ি আনতে যেতে হবে। আগুন টনিকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পুরো রেডি, তাকে স্নান করে রেডি হওয়ার জন্য বললো, তাকে নিয়ে শোরুমে যাবে। টনিকে কি গাড়ি কিনে দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ব্যাগে কি? জামা। তুই রাজা দেখি। বস, তোকে 2 দিন ধরে বলছিল না? আগুনের মাথায় এত টেনশন, বাড়ির দায়িত্ব এবং বাড়ির যে জামাই তার দায়িত্ব, বাড়ির যে ভাই আছে সাল্লু ভাই তার দায়িত্ব, সংসারের দায়িত্ব, সব কিছু কিন্তু আগুনের মাথায়। এই যে গাড়িটা নিয়ে আসলো টনির জন্য, তারপরেই কিন্তু সাল্লু ভাই ডাকলো আগুনকে। কি এমন বলবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওখানের পাঁচলে 2 শতক জায়গা বিক্রি আছে, জানিস তো আমার সাদাই পছন্দ। কথা বল। দাম কেমন কি চাইছেন? আমি 3.5 লাখ টাকা চাইছি। বাড়িতে যে মুরব্বী মানুষটা বসে আছে তার একটি জায়গা আছে, সেই জায়গাতে সাল্লু ভাই দোকান ঘর করবে বলেই আগুনকে বলছে যে জায়গাটা কেনার জন্য, কিন্তু আগুনের হাতে এখন টাকা শর্ট, সেটা বোঝাই যাচ্ছে। আগুন কি সাল্লু ভাইকে জায়গাটা কিনে দিতে পারবে, আগুন কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। 3.5 লাখ? সেলফি লাভার সুবিধে বাড়ি আসবে, এই সময় এতগুলো টাকা? টনিকে একটা মোটরসাইকেল কিনে দিল এবং তার ভাই সাল্লু ভাইকে একটা জায়গা কিনে দেওয়ার কথা ভাবছে। এই মুহূর্তে আগুনের হাতে টাকা নেই, তার যত লোক পরবে সবাই বাড়ি আসছে, সে এখন কি করবে, টাকা কোথায় পাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। পরে ভে আদমি লোক সব ঘর আয়েগা, आप एक बार देख लीजिए ना सर। সাইড দিয়ে ফোন করছিল, কালকে আমাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে। আগুন বড় চাপে পড়ে আছে, তাকে ব্যাঙ্গালোর যেতে, আগুন বড় চাপে পড়ে আছে, তাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে। সাইড থেকে তার ফোন এসেছিল, তাকে সেখানে যেতেই হবে। এখন আগুন কি করবে, আগুনের সঙ্গে যে সালমার বিয়ে ঠিক হয়েছিল, এবারই সেই বিয়ের কাজটা কমপ্লিট করতো, কিন্তু এখন আর মনে হয় হবে না। তো চলুন আমরা দেখে নেব আগুন কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ব্যাঙ্গালোর যাবি মানে? তোর নেবার 3 মাস থাকার কথা, আমরা এদিকে সব ঠিকঠাক করছি। ঈদের পরে পরে বিউটির সাথে তোর প্রবাস জীবন বড় কঠিন জীবন, বাড়িতে বউ বাচ্চা বাবা মা সবাইকে ফেলে যখন তখন বেরিয়ে যেতে হয় কাজের জন্য। তো চলুন আমরা দেখে নেব আগুন এখানে কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। आशीष ने बोला ऊपर में है, मेरा पेमेंट रुक गया सर, आप एक बार देख लीजिए ना सर। हाँ हाँ, सभी का पेमेंट रुका हुआ है। आगुन ठेकेदार है ना, आगुन बैंगलोर आ गया, आगुन का जो पेमेंट अटक गया वो 2 दिन बाद क्लियर हो जाएगा, ऐसा बोला साइड का सुपरवाइजर। तो चलिए नेक्स्ट वीडियो के लिए लेट्स गो। ভাই এই সাহেবে কি বললো? হ্যাঁ হয়ে যাবে, টেনশন লিস নি ভাই। পল্লিগ্রাম টিভির যত অ্যাক্টর সবাই কিন্তু এই প্রবাস নাটকে আছে, সবাইকে একসঙ্গে আপনারা দেখতে পাবেন। এই নাটকটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই তো সবিনের আলু আছে, তোমাকে একটা ডিম ভেজে দেবা।
এসানো বাড়ির বাইরে কাজ করতে যাওয়া এটা কিন্তু খুব কঠিন জিনিস। যারা বাড়ির বাইরে থাকে তারাই জানে বাড়ির মায়া মমতা, বউয়ের ভালোবাসা, মেয়ের স্নেহ আদর সব কিছু থেকে তারা বঞ্চিত হয়। টাইম মতো তারা বাড়ি আসতে পারে না। ঈদ বলুন, কুরবানি বলুন, যে কোনো পরবেই তারা ঠিকঠাক বাড়ি আসতে পারে না। খুব কষ্টের দিন কাটায় তারা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাজার করতে যাব, টাকা দাও। বাজার তো করতেই হবে, আর 2 দিন দাঁড়িয়ে যা। টিকিট কাটা হয়ে গেছে যে। মানুষকে নিয়ে বাইরে কাজ করতে যাওয়া, তাদের পেমেন্ট ঠিকঠাক দেওয়া, তাদের খোরাকের টাকা ঠিকঠাক দেওয়া, তাদেরকে বাড়ি ঠিকঠাক পৌঁছে দেওয়া, বহু হেডেক আর সব কিছু মিলে খুব কঠিন একটা বিষয়। তো চলুন আমরা দেখে নেব এখন আগুনের পরিস্থিতিটা ঠিক তেমনই হয়েছে। এখন কি করবে আগুন সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। 2 দিন বাদ দিতে চলেই যাব। বাজার করবো কখন? ঈদ আসতে দেরি আছে নাকি? আর তো মাত্র 5টা দিন বাকি। পল্লিগ্রাম টিভির প্রবাস জীবন এই নাটকে কি নেই, সব কিছু আছে এই নাটকের মধ্যে। নাটকটা এত সুন্দর হয়েছে আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। নাটকটি অবশ্যই দেখে আসুন। তো চলুন আমরা দেখে নেব এখানে আগুন যে বিপদে পড়েছে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। आदमी लोग आज ही गाँव जाएगा। आप कुछ भी करके मेरे को पेमेंट करवा दीजिए, कम से कम हाँ पेमेंट करवा दीजिए सर। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক, আর এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাটকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদেরকে আবারও বলি ঈদ মুবারক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।